অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। আজ কলকাতা হাইকোর্টে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিলের মামলা শুনানি হয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হয়। দুপুর ২টো থেকে শুরু হয়ে বিকেল ৩:৩০ পর্যন্ত শুনানি চলে। শিক্ষকদের পক্ষে সওয়াল করেন দুই বর্ষিয়ান আইনজীবী। আজকে শুনানির মূল বিষয়বস্তু কী রয়েছে চলুন জেনে নেওয়া যাক। দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে কী বক্তব্য উঠে এসেছে না, শুনানির শুরুতেই হিয়ারিংয়ের শুরুতেই বিচারপতি পশ্চিমবঙ্গের সর্বব্যাপী দুর্নীতি ও কেলেঙ্কারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি নিয়োগকারী কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। অ্যাপটিটিউড টেস্ট বিতর্ক তা তো লেগেই রয়েছে এই ৩২,০০০ মামলার সঙ্গে। অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কিনা তা নিয়ে শুনানিতে দীর্ঘ সওয়াল জবাব হয়। শিক্ষকদের আইনজীবী দাবি করেন অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল, কিন্তু বিচারপতি বিভিন্ন সিঙ্গেল বেঞ্চের রায়ে এই বিষয়ে ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণের কথা তুলে ধরেন। উত্তর দিনাজপুরের একটি মামলার রায়ের প্রসঙ্গ টেনে আইনজীবী বলেন যে সেখানে অ্যাপটিটিউড টেস্ট হওয়ার কথা বলা হয়েছে, যা সারা রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। শিক্ষকদের আদালতে উপস্থিতি নিয়েও কথা হয়েছে। চাকরিহারা শিক্ষকদের আদালতে উপস্থিতি নিয়ে বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন এবং স্কুল চলাকালীন তারা কিভাবে আদালতে হাজির হলেন সেই প্রশ্ন তোলেন তিনি। প্যানেল প্রকাশ, দেখুন প্যানেল প্রকাশ করা হয়েছিল কিনা তা নিয়ে তো বিতর্ক আছেই এবং তা নিয়েও বিতর্ক হয়। আইনজীবীর দাবি প্যানেল প্রকাশ করে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের কাছে পাঠানো হয়েছিল, অর্থাৎ এই যে প্যানেল প্রকাশ করে ডিপিএসসির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল বোর্ডের তরফে। কিন্তু বিচারপতি এ প্রসঙ্গে প্রশ্ন তোলেন যে রুল ৯ অনুযায়ী সেই প্যানেল প্রকাশ্যে কেন আনা হয়নি। তবে এর উত্তরে পশ্চিমবঙ্গের নিয়োগ নিয়ম অনুযায়ী প্যানেল প্রকাশ্যে আনার কোনো বাধ্যবাধকতা নেই, এইরূপই উত্তর আইনজীবীর তরফে এসেছে। দুর্নীতির দায় এই প্রসঙ্গ বা এই বিতর্কে আইনজীবী বলেন অন্য নিয়োগে দুর্নীতি হলেও এই প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির কোনো প্রমাণ নেই। তিনি আরও বলেন যদি দুর্নীতি হয়েও থাকে তবে তার দায় নিয়োগকারী বোর্ডের, চাকরি প্রার্থীদের নয়। বিচারপতি প্রশ্ন করেন যদি বেশ কয়েক বছর পর এই দুর্নীতি প্রমাণিত হয় তাহলে তার দায় কে নেবে। জবাবে আইনজীবী বলেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের সুরাহা দেওয়া হবে। এখন এই বিষয়ে আদালতের ভূমিকা কী? বর্ষিয়ান আইনজীবী বলেন কি হওয়া উচিত। বর্ষিয়ান আইনজীবী বলেন আদালত অভিভাবকের ভূমিকা পালন করে, তাই একসঙ্গে সকলের চাকরি বাতিল না করে যোগ্য ও বঞ্চিতদের সুযোগ দেওয়া উচিত। আদালতের ভূমিকা নিয়ে একটি অনুরোধ বলা যায় এটা। এখন এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ ও ৩১শে জুলাই অনুষ্ঠিত হবে। ওই দিনই মামলার রায় ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন অপেক্ষা করা ছাড়া তো আর উপায় নেই। এখন এই ৩২,০০০ যে চাকরি বাতিল মামলা বা ৩২,০০০ শিক্ষক বাতিল যে মামলা, সেই মামলার গতি প্রকৃতি কোন দিকে যাবে তা বলা বড় মুশকিল। কি হবে আগামীতে এই ৩২,০০০ চাকরি বাতিল, এই প্রসঙ্গ টেনে কোনো সম্ভাবনা দেখা উচিত নয়। সম্পূর্ণভাবে এটি কোর্টের পর্যবেক্ষণে রয়েছে, আইনি পর্যালোচনায় রয়েছে। সেক্ষেত্রে সম্ভাবনা, আশার আলো এগুলো থেকে বেরিয়ে এসে প্রকৃত অর্থে বলা যায় যে আইনি বিবেচনায় এবং কোর্টের সওয়াল জবাবে যে সমস্ত বিষয়গুলি উঠে আসছে তা কখনো মনে হচ্ছে না যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অর্থাৎ ৩২,০০০ এই যে প্যানেলভুক্ত শিক্ষক শিক্ষিকা তাদের পক্ষে কিছুটা যাচ্ছে, আবার কখনো মনে হচ্ছে না তাদের বিপক্ষে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে সম্ভাব্য বিষয় বা আশার আলো বা কি হতে পারে এই নিয়ে কিছু বলা একদম ঠিক নয়। আইনি পর্যবেক্ষণ থেকে কি উঠে আসে সেটি দেখবার বিষয়। অবশ্যই খুব দ্রুত আশা করা যায় যে খুব দ্রুত এই মামলার নিষ্পত্তি হবে এবং এই মামলার দীর্ঘ যে অবস্থান তাতে ক্ষতিগ্রস্ত সকলেই হচ্ছেন, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত সকলেই হচ্ছেন। যারা পিটিশন দাখিল করেছেন তারাও হচ্ছেন সময় পার হচ্ছে বলে। আবার যে সমস্ত শিক্ষক শিক্ষিকাই ৩২,০০০ প্যানেলে চাকরি করছেন ইন সার্ভিস, তাদেরও মানসিক ক্ষেত্র এখানে বিপর্যস্ত হচ্ছে। তো এই মামলা দ্রুত নিষ্পত্তি হবে এই আশাই করা যায়। এর বাইরে আর কিছু এই মামলা সম্পর্কে বলা সম্ভব নয় বা বলা উচিতও নয়। যদি কোনো কিছু মনে হয়ে থাকে কারো, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তবে এই মামলার পরবর্তী শুনানি ৩০ ও ৩১শে জুলাই অনুষ্ঠিত হবে। এখন অপেক্ষাই করতে হবে এখন কি হয় সেটা দেখবার বিষয়। শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আপনার যদি মনে হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি যদি তথ্য সমৃদ্ধ মনে হয় অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। তবে অবশ্যই কমেন্টে কোনো অশ্লীল ভাষা বা কাউকে আঘাত দিয়ে কোনো বক্তব্য করবেন না, রাখবেন না। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।